কক্সবাজার রুখিয়ার ঘটনা ইতিমধ্যে সবাই জেনেছেন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ঘটনাটা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের একজন কর্মী পোস্টে হা দিয়ে কেন্দ্র করে। এই ঘটনায় যে হা দিয়েছিল তাকে মারার জন্য উদ্যত হইলে তার মা তাকে বাঁচাতে এলে মাকে হত্যা করা হয়। বিষয়টা কতটা অ্যালার্মিং সেটা আসলে বলার ভাষা নেই। একজন মা, ছেলে যতই খারাপ হোক, ছেলেকে যখন কেউ মারতে আসে ছেলেকে বাঁচানোর জন্য মা হাহাকার করবে, ব্যাকুল হবে, এটাই চাওয়া। কোনো যুক্তিতেই মায়ের গায়ের উপর আঘাত আসবে, মাকে হত্যা করা হবে, এটা সভ্য সমাজে মেনে নেওয়ার মতো ঘটনা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের বাণী সবাই জানেন, আবার মনে করিয়ে দিচ্ছে। ছেলের অপরাধের জন্য পিতাকে কিংবা পিতার অপরাধের জন্য ছেলেকে কোনোভাবে দায়ী করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ আমার অপরাধের জন্য আমার পরিবার অথবা অন্য কাউকে, অথবা আমার পরিবারের অন্য কারো অপরাধের জন্য আমাকে, অথবা অন্য কারো অপরাধের জন্য অপর কাউকে শাস্তি দেওয়া যাবে না, অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে না। তাই ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যেমনিভাবে শরীরের দিক থেকে তেমনিভাবে রাষ্ট্রীয় সামাজিক আইনে এটা হতে পারে না। এটা বর্বরতা হয়েছে, এটা অমানসিক কাজ হয়েছে। আওয়ামী লীগ দলগতভাবে অপরাধ করেছে, সরকারি দল হিসেবে অপরাধ করেছে, নিঃসন্দেহে। আওয়ামী লীগের বড় বড় লিডাররা পলাতক অবস্থায় আছে, পালিয়ে গেছে, বিদেশ চলে গেছে। কিন্তু দেশের অলিতে গলিতে, প্রান্তিক পর্যায়ে, গ্রামে গঞ্জে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আছে, ছেলেপেলে আছে। এদের কয়জন পালাতে পারছে, কয়জন বিদেশ চলে গেছে? এই বিশাল একটা জনগোষ্ঠীকে আপনি ইগনোর করবেন কীভাবে? যদি তাদের কোনো ফৌজদারি অপরাধ থাকে, তারা যদি কোনো অপরাধ সংঘটিত করে বা তারা কোনো অপরাধ করে থাকে, তার জন্য আইন আছে। আপনি আইনের হাতে সুপোর্ট করবেন, আইন ব্যবস্থা নেবেন, আইনের হাতে তুলে দিবেন। কিন্তু আপনি সরাসরি তাকে আঘাত করা, তাকে হত্যা করা, তাকে ধরে নিয়ে মারধর করা, এই আইন, এই সাহস এবং এই যুক্তি আপনি কোথায় পেলেন? এটা প্যাসিভ্যালি কায়দা। প্যাসিভ্যালি আমলে বিএনপি বলেন, ছাত্রদল বলেন, জামাত শিবির বলেন, হাজার হাজার নেতাকর্মী নিগৃহীত, নির্বাসিত ছিল, জেল, জুলুম, নির্যাতন, কোনো কিছুই বাকি ছিল না। তারা জুলুম করেছিল। আপনি জুলুম করবেন? আপনিও কি একই পথে হাঁটছেন? এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো ঘটনা না, এটা হতে পারে না। ছেলেকে বাঁচানোর জন্য মা গেলে মাকে হত্যা করা হবে, এটা বড় বড়টা, এটা অমানসিক কাজ। এই সভ্য সমাজে কিংবা কোনো সভ্য সমাজে এই ঘটনা আসলে হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। আমি সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সকল স্তরে সবাই থেকে উদাত্ত আহ্বান রাখি, এই ঘটনার সাথে জড়িত সকলের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি, অন্তত দৃষ্টান্ত স্থাপনের জন্য হলেও সর্বোচ্চ শাস্তি হওয়া জরুরি। দেশের স্বার্থে, আইনের স্বার্থে, মানুষের জীবনের স্বার্থে, অধিকারের স্বার্থে। এটা আসলে হৃদয় নাড়া দেওয়ার মতো ঘটনা। এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। কালকে রাতের ঘটনা, কালকে রাত থেকে অদ্যাবধি দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রিক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় ঘটনাটা সাউন্ড হয়েছে, প্রচার হচ্ছে ব্যাপক হারে। কিন্তু বাংলাদেশের গতানুগতিক যে ধারা, কোনো একটা ঘটনা ঘটতে দু একদিন খুব আলোচনা, সমালোচনা, তর্ক, একটা পর্যায়ে সেটা স্থগিত হয়ে যায়, থেমে যায়। তদন্ত কমিটি হয়ে তদন্ত রিপোর্ট পেশ হয় না, আসামি ধরা পড়ে, কদিন পরে বের হয়ে যায়, বিচার হয় না। এই বিচারহীনতার শেষ হওয়া চাই, অবসান হওয়া চাই। যে কোনো ঘটনারই প্রকৃত সুষ্ঠু তদন্তের মাধ্যমে
দ্রুত বিচার করা, এটা ন্যায় বিচারের দাবি করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।